নমস্কার। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ নবম অধ্যায় দুর্যোধনের উরুভঙ্গ ও অশ্বত্থামার দণ্ডবিধান। সুত কহে শুনো শুনো শুনক নন্দন, কৃষ্ণের মাহাত্ম কথা শুনো দিয়া মন। কুরুক্ষেত্র রণ যবে হয় অবসান, কত শত বীর তাহে তেজিল পরাণ। দুর্যোধন ভীম সনে বাঁধিল সমর, ভাঙ্গে দুর্যোধন উরু ভীম বলধর। দুর্যোধন মহাবীর হয়ে অসহায়, রহিলেন রণক্ষেত্রে না দেখি উপায়। অশ্বত্থামা মনে মনে করিল চিন্তন, কি উপায়ে তুষি আমি রাজা দুর্যোধন। অতঃপর দ্রোণপুত্র দুর্যোধন প্রিয়, তথাসি কহিলেন বচন অমিয়। শুনো শুনো মহারাজ কর অবধান, কি কাজ সাধিব বল থাকিতে পরাণ। সুষুপ্ত পাণ্ডব শির আনিয়া কি দিব, ব্রহ্মতেজ বলে কিংবা তাদের নাশিব। শুনি গুরুপুত্র কথা রাজা দুর্যোধন, কহিল পাণ্ডব শির করিতে ছেদন। শুনিয়া রাজার কথা অশ্বত্থামা বীর, চলিলেন নিশিযোগে পাণ্ডব শিবির। গভীরা তিমিরা নেশা অতি ভয়ঙ্করী, শঙ্কর আছেন তথা কাহার প্রহরী। তুষিয়া শিবিরে স্তবে সেই দুষ্টমতি, শিবিরে প্রবেশে তবে পুরাইতে মতি। দ্রৌপদীর পঞ্চপুত্র আসিল শয়নে, অতি সুকুমার দেহ শৈশব জীবনে। নিদ্রিত হেরিয়া সবে বীর কুলাঙ্গার, ভীমাদি ভাবিয়া করে অসির প্রহার। অসি বলে করিলেন মস্তক ছেদন, আনিয়া দিলেন তাহা যথা দুর্যোধন। দুর্যোধন তাহে নাহি প্রীত কবু হয়, মহাত্মা নিন্দিত কর্মে অনাসক্ত রয়। পুত্রের নিধন হেতু পাঞ্চালী অধীর, হাহাকার করে সদা চক্ষে বহে নীর। এতে বারতা শুনি অর্জুন তখন, সান্ত্বনা করিয়া তারে কহেন বচন। গুরুপুত্র করিয়াছে পুত্রের নিধন, আনিব তাহার শির করিব ছেদন। মুন্ডের উপরে বসি কর তুমি স্নান, ভুলে যাবে পুত্র শোক জুড়াইবে প্রাণ। এরূপে কহিয়া পার্থ মধুর বচন, বর্মপরি করিলেন ধনুক গ্রহণ। রণসাজে সাজি তবে পার্থ মহাবীর, রথ আহরণ করি চলিলেন ধীর। দ্রোণপুত্রে বিনাশন করি অভিলাষ, চলিলেন মহাবেগে তাহার সকাশ। অর্জুনে নেহারি কাপে দ্রোণীর শিশু ঘাতি, প্রাণমন হয় তার ভয়াকুল অতি। রুদ্র ভয়ে যথা সূর্য করে পলায়ন, সেইরূপ অশ্বত্থামা পলায় তখন। ধাইলেন প্রাণপণে প্রাণ রক্ষা হেতু, রাহু যাবে গ্রাস করে কি করিবে কেতু। নাহিক রক্ষক দ্রোণী হেরিল নয়নে, পরিশ্রান্ত হয় অশ্ব সুদূর গগনে। উপায় না হেরিয়ার অশ্বত্থামা বীর, ব্রহ্ম অস্ত্রে তান কর্তা বলি করে স্থির। প্রাণ ভয়ে সেই অস্ত্র ছাড়িল যেমন, আকাশে উঠিয়া অস্ত্র সবেগে ভীষণ। প্রচণ্ড তাহার তেজ অতি ভয়ঙ্কর, 10 দিক ব্যাপ্ত করি ফেলিল সত্তর। ব্রহ্মাস্ত্রে নাহিক রক্ষা হেরি পার্থবীর, সারথি কৃষ্ণেরে কহে হইয়া অস্থির। হে কৃষ্ণ হে মহাবাহ বিপদ ভঞ্জন, ভকত জনের তুমি হৃদয় রঞ্জন। সংসার অনলে যবে দহে জীবগণ, তুমি উদ্ধার কর হে সনাতন। সকলের আদি তুমি পরম ঈশ্বর, প্রকৃতির প্রবর্তক হও নিরন্তর। জ্ঞান বলে করি তুমি মায়ার নিরাশ, পরম আনন্দে সদা করিতেছ বাস। মায়া বসে মুগ্ধ চিত্তে মানস সকল, তাহাদের দান কর ধর্ম আদি ফল। ভক্তদের প্রতি তব করুণা অপার, ভক্তে অনুগ্রহ হেতু তব অবতার। এই অবতার চিন্তা করি ভক্ত দল, চরিতার্থ হবে তারা জানিও বিরল। কহদেব জিজ্ঞাসী হে এক্ষণে তোমায়, কোথাওতে এই অগ্নি আসিছে হেথায়। ভয়ঙ্কর তেজরাশি ছাইয়া গগন, প্রলয়ের মেঘ সম করিছে গর্জন। অর্জুনের কথা শুনি কহিল মাধব, ছাড়িল ব্রহ্মাস্ত্র দৌনি মানি পরাভব।
না জানি সংহার তার, দ্রোণী ছাড়ে বাণ, ব্রহ্মাস্ত্র ভীষণ অস্ত্র নাহি পরিত্রাণ। ধরা মাঝে হেন অস্ত্র পাণ্ডুর নন্দন, নাহি ব্রহ্মাণ্ডে কেহ করে নিবারণ। এতএব পার্থ তুমি শুনো উপদেশ, ব্রহ্মাস্ত্র তেজ ইহা করিবারে শেষ। সুত কহে শুনো শুনো মুনির নন্দন, হেন উপদেশ পার্থ করিয়া শ্রবণ। তখনই ব্রহ্মাস্ত্র এরে করিয়া চমন, কেশবের পদ হৃদে করিয়া স্মরণ। উভয় ব্রহ্মাস্ত্র পথে মিলিল যখন, উভয়ের তেজে ব্যক্ত হল ত্রিভুবন। অগ্নি আর সূর্য যেন প্রলয়ের কালে, একত্র মিলিত হল আকাশের ডালে। হেরিয়া ভীষণ শিক্ষা ত্রিভুবনবাসী, ভাবিল প্রলয় বুঝি উপনীত আসি। ধরাকে কম্পিতা হেরি শ্রী মধুসূদন, অর্জুনে বলেন অস্ত্র কর সংবরণ। সব্যসাচী ধনঞ্জয় কৃষ্ণের আদেশে, সংবরণ করে সেই অস্ত্র অবশেষে। অস্ত্র সংবরণ করি পাণ্ডব নন্দন, রজ্জু দ্বারা তারে পার্থ করিলা বন্ধন। রজ্জুবদ্ধ অশ্বত্থামা সাথে লয়ে তার, অর্জুন চলিলা ফিরে শিবিরে আবার। ইহা হেরি ক্রুদ্ধ হন কৃষ্ণ সনাতন, রোষ ভরে কহিলেন পার্থরে তখন। এই অশ্বত্থামা বিপ্রহীন অতিশয়, এর প্রাণ রক্ষা করা উচিত না হয়। রজনীর অন্ধকারে এই মূর্জন, নিদ্রিত বালকগণে করিল নিধন। কে শিখালে হেন নীতি দ্রোণের কুমারে, কে নাশে নিদ্রিত জনে ভুবন মাঝারে। ধার্মিকের নীতি শুন পাণ্ডুর নন্দন, অবদ্ধ প্রমত্ত আর উন্মত্ত যে জন। অসতর্ক আর নাহি যাহার উদ্বেগ, রথহীন শত্রু আর যুক্ত মহারোগ। এইসব কেহ নহে বদযোগ্য জন, কোন ধর্মে দ্রোণী হরে কুমার জীবন। বালক শ্রীলোক জ্বর আর ভিত জন, ইহারা বধের যোগ্য নহে কদাচন। যে জন সতত খল নাহি লজ্জা ভয়, নিজের রক্ষিতে প্রাণ অপরের লয়। সে হেন পামরে দণ্ড করায় বিহিতা, দণ্ডই তাহার পক্ষে যথাযথ হিতা। এ ভুবনে যেই করে পাপ আচরণ, দণ্ড বিনা নাহি হয় পাপ নিবারণ। আর শোনো বলি তোমার তৃতীয় পাণ্ডব, কি বলেছ দ্রৌপদীরে ভুলিলে সে সব। প্রতিজ্ঞা করিলে তথা মস্তক আনিবে, বলহ সাক্ষাতে তারে কি দিয়া তুষিবে। রাখিতে প্রতিজ্ঞা তব বদহ ব্রাহ্মণে, নাহি কিছু পাপ তার জীবন হরণে। যেই জন সুখে করে শিশুরে নিধন, বধ নাহি করত কেন তাহার জীবন। পঞ্চশিশু বধ করি এই কুলাঙ্গার, কেবল মোদের নাহি করে অপকার। অমঙ্গলে ডুবাইল প্রভু দুর্যোধনে, পঞ্চমাত্র শিশু ছিল বংশের রক্ষণে। এতএব যেই সাথে হেন অমঙ্গল, বদদণ্ড তার ভাগ্যে হয় যোগ্য ফল। হেন মতে ধর্মযুক্তি দেখায় কেশব, শুনিতে পার্থের কথা হলেন নীরব। বিপদে পরীক্ষা লন দেবনারায়ণ, ভক্তে হিংসা আছে কিনা করেন দর্শন। অতি জ্ঞানী আর ভক্ত অর্জুন সুধীর, গুরুপুত্রে হিংসা নাহি করিলেন স্থির। এরায় যতেক যুক্তি পার্থ মহাবীর, দ্রোণীরে গেলেন লয়ে আপন শিবির। পুত্র শোকে শোকাকুলা দ্রৌপদী তথায়, হাপুত্র হাপুত্রা বলি লুটায় ধরায়। হেনকালে পার্থবীর অশ্বত্থামা শনে, উপনীত হল আসি শিবির ভবনে। অশ্বত্থামা সেই ক্ষণে পণ্ড পশুর সমান, আছিল আবদ্ধ তথা আকুলিত প্রাণ। হেরিয়া দৌনিরে তবে ধ্রুপদ কুমারী, হৃদয়ে কাতর হন ঝরে অশ্রুবারি। গুরুপুত্রে বদ্ধ হেরি দ্রৌপদী লজ্জাতে, রহিলেন ঘুমে চাহি অবোধ দনেতে। নারীর স্বভাব মতে দ্রৌড়ীরে প্রণাম, করি কৃষ্ণা শতধারে কাঁদে অবিরাম। অশ্বত্থামা অপমান হেরিয়া নয়নে, রমণী কমল প্রাণ থাকেন কেমনে।
মুছিয়া নয়ন বাড়ি শোক পরিহারী, বলিলেন পার্থে তবে দ্রৌপদী সুন্দরী। তেজহ ব্রাহ্মণে নাথ নাহি প্রয়োজন, দ্রোণীবধ কেন কর প্রাপ আচরণ। দীক্ষিত হইয়া যার পিতৃমন্ত্র বলে, সর্বশ্রেষ্ঠ হইলেন কুরু পাণ্ডুকুলে। সেই বলবান দ্রোণ পুত্র রূপে আজ, আমাদের কাছে এই করেছে বিরাজ। মহাসতী কৃপী দেবী দ্রোণের কামিনী, আজিও আপন দেহে বর্তমান তিনি। বীরপুত্র উদরতে জন্মিল তাহার, স্বামীর চিতায় তাই মরিল না আর। গুরুকুলে অপকার না হয় উচিত, কি বলে বুঝাবো নাথ আপনি পণ্ডিত। পুত্র শোকে যথা আমি কাঁদি অবিরত, দ্রৌণীয়ে বধিলে কৃপী কাঁদিবে সে মত। নাহি চাহি কাদাবারে আর কোন নারী, কাঁদিতে সৃজিল বিধি দ্রুপদ কুমারী। যদ্যপি ক্ষত্রিয় কেহ নিজ ক্রোধ বলে, ব্রাহ্মণের অপমান করে অবহেলে। নাহিক নিস্তার তার এ ভব সংসারে, শোকানলে দগ্ধ হয় শাস্ত্রের বিচারে। এতএব দ্রোণীবধে নাহি প্রয়োজন, যাগ দ্রোণী খুলি দাও মোহ দেহের বন্ধন। দ্রৌপদী যজ্ঞাজ্ঞীর কথা ধর্ম অনুগত, পক্ষপাত শূন্য তাহা ন্যায়ের সঙ্গত। যুধিষ্ঠির আদি সেথা যতেক পাণ্ডব, সাত্যকী ও বাসুদেব ছিল যারা সব। দ্রৌপদীর মুখে শুনি এহেন বচন, ভূয়সী প্রশংসা তার করে অনুক্ষণ। সক্রোধে কহেন তবে ভীম মহাবীর, দ্রৌণীরে মারিব আমি করিয়াছি স্থির। যে কর্ম করিল দ্রোণী গভীর নিশীতে, অধর্মের ভয় কিছু না ভাবিল চিতে। নারিল ভূষিতে প্রভু কার্যে আপনার, করিল নির্বংশ সবে বধিয়া কুমার। এতে কহিয়া তবে ভিদা ভীম গদা পানি, লইলেন গদা তুলি বধিবারে দ্রোণী। হেন কর্ম হেরি কৃষ্ণ বুঝায় তখন, নিরস্ত করেন ভীমে অতি ক্রুদ্ধ মন। ইহা হেরি প্রীত হয়ে তবে নারায়ণ, ধরিলেন নিজ রূপ শ্রী মধুসূদন। চারি হস্ত শোভে কিবা শ্যাম কলেবর, বনমালা গলে দোলে অতি মনোহর। শঙ্খ চক্র গদা পদ্ম হাতে শোভা পায়, শিখি পুচ্ছ মনোহর শোভিছে চূড়ায়। কাঞ্চন মুকুট শোভে মাথার উপরে, চমকে বিজলি যেন সব নবজল ধরে। বাল শশধর সম ললাট ভঙ্গিমা, রামধনু সমভুরু অধর রক্তিমা। কিবা সুবিশাল অরু পঙ্কজ চারণ, অতি অপরূপ মূর্তি ধরা বিমোহন। প্রকাশী এহেন রূপে শ্রী মধুসূদন, অর্জুন কহেন তবে করি সম্বোধন। যা কহিলে সত্য পার্থ অবদ্ধ ব্রাহ্মণ, কিন্তু আততায়ী বদ্ধ শাস্ত্রের লিখন। এহেন বিধান আমি শাস্ত্রের মাঝারে, করিয়াছি শত শত বিদিত সংসারে। ব্রত কর দনপুত্রে আজ্ঞায় আমার, দোষ না হইবে এতে কহিবার বার। প্রিয়ার নিকট তুমি করিলে যে পণ, সেই অঙ্গীকার আজ করহ পালন। শত্রুরে নিধন আজি কর তুমি যদি, পরিতুষ্ট হবে তবে ভীম ও দ্রৌপদী। আমিও সন্তুষ্ট হব শোন পার্থবর, দ্রোণপুরে হত্যা তুমি কর হে সত্তর। সুত কহে শুনো শুনো ঋষির সমাজ, অতঃপর পার্থবীর করেন কি কাজ। অর্জুন ভাবেন মন আপন বিচারে, রক্ষণ নিধন একে জানাইতে পারে। কেশবের অভিপ্রায় বলি ধনঞ্জয়, অশ্বত্থামা মস্তকের মণিকাঠি লয়। শিশুরে বধিয়া দ্রোণী আছিল কাতর, শিকাচ্ছেদে দুঃখে ভাসে তাহার অন্তর। প্রভাশূন্য হয় দ্রোণী হয়ে মতিমান, লজ্জায় হইল তার বদন মলিন। শিখালয়ে অতঃপর ধনঞ্জয় বীর, শিবির হইতে তারে করেন বাহির। শ্রীকৃষ্ণের অভিপ্রায় পাণ্ডুর নন্দন, করিলেন আপনার প্রতিজ্ঞা পালন। মস্তক মুণ্ডনার ধনের হরণ, আপনার দেশ হতে চিরনির্বাসন। অধম ব্রাহ্মণ যারা অযজ্ঞবধের,
ইহাই উচিত দণ্ড হয় তাহাদের। শারীরিক বধদণ্ড ব্রাহ্মণের নাই, শাস্ত্রের বিধেন ইহা জানিও সদাই। দ্রোণীরে শিবির হতে করি বিভীষণ, পুত্রের শোকেতে সবে হইল মগন। পঞ্চকুমারের দেহ করিয়া দাহন, বংশহীন পাণ্ডবেরা করিল ক্রন্দন। সুবোধ রচিল গীত ভাগবত সার, ভক্তিতত্ত্ব হল যাতে ভুবন প্রচার। ইতি দুর্যোধনের উরুভঙ্গ ও অশ্বত্থামার দণ্ডবিধান সমাপ্ত।